নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সৃজনী ট্যারো কার্ড রিডার উষুরেখি মাস্টার টিচার মিনিমাম মডেল টিচ। আজকে চলে এসেছি আজকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে বিষয় হচ্ছে যে আপনার শত্রুরা এই মুহূর্তে তাদের কারেন্ট ফিলিং কী আছে, তারা কি ভাবছে, তারা কি প্ল্যান করছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার চলুন তো দেখে নেওয়া যাক আপনাদের শত্রুরা এই মুহূর্তে কারেন্ট ফিলিং কী আছে। ওকে, শত্রুদের কারেন্ট ফিলিং কী আছে? ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ারদের। শত্রুদের কারেন্ট ফিলিং কী আছে? আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী রয়েছে? প্লিজ ইউনিভার্স ডিভাইন প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, ওয়ান মোর থ্যাংক ইউ। ওকে, দেখতে পাচ্ছেন তো? দাঁড়ান, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আমার ভিউয়ারদের শত্রুদের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী আছে। ওকে, thank you. Okay, first card, the world, four of wands, three of cups, six of cups, nine of cups. Okay, and the hangman. Okay, okay, and eight of cups. তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আপনার শত্রুদের কারেন্ট এনার্জি কি। তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি করে আপনার ভালো সময়, মানে আপনার পাওনাগুলো যেগুলো আপনি ভালো পেয়েছেন, অথবা যে আপনি গুড ব্লেসিং পেয়েছেন, সেগুলো কী করে তছনছ করা যায়। আপনার যে সুন্দর যে একটা মুহূর্ত আপনি উপভোগ করছেন সেটাকে কীভাবে তছনছ করা যায়। ইভেন আপনি যে ফ্রেন্ড সার্কেলে এত বেশি পপুলার হয়ে উঠেছেন সেটাও তাদের নজর এড়ায়নি। তারা কিন্তু সেখানেও আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা প্ল্যান করছে যে কী করে করা যায়। সেই জন্য তারা এটাও প্ল্যান করছে, তারা কিন্তু আবার আপনার সাথে বন্ধুত্ব করতে আসতে পারে। তারা আপনাকে বলতে পারে যে আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি, তাহলে এবার চলো আমরা একসাথে আবার বন্ধুত্ব শুরু করি। এবং আপনার যে উইশ, মানে আপনার যে উইশগুলো ফুলফিল হচ্ছে তা দেখেও তাদের প্রচণ্ড সাফোকেটেড ফিল হচ্ছে। তারা ভাবছে যে মানে তারা এত কিছু করে নিল, তারপরেও আপনার জীবনে কোনো পরিবর্তন নেই। আপনি আপনার ছন্দে রয়েছেন, সেই ছন্দটাকে ভাঙার জন্য, আপনাকে ফাইন্যান্সিয়ালি রুইন করার জন্য, আপনাকে ইমোশনালি বার্ডেন ফিল করানোর জন্য আবার তারা চেষ্টা করছে। তারা ডিভাইনের কাছে প্রে করছে, মানে মানুষ পজিটিভলিও প্রে করে আবার নেগেটিভলিও প্রে করে, তাই না? তো তারা প্রে করছে যাতে আপনি মানে আপনার জিনিসপত্রে, মানে আপনার জীবনে ক্ষতি হয়, আপনার ফিনান্সিয়ালি রুইন হন, আপনি যাতে ইমোশনালি বার্ডেন ফিল করেন, তার জন্য তারা বারবার চেষ্টা করছে। ওকে, দেন হচ্ছে কিং অফ সোর্স। আপনাকে এই সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বলে ইউনিভার্স বলছে। এবং আপনার শত্রুরা চেষ্টা করছে আপনার লাইফে আনক্ল্যারিটি আনার বা আপনাকে ইলিউশনে রাখার চেষ্টা করছে। যদিও বা আপনাকে বলা হচ্ছে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনি যে চোখ বন্ধ করে আছেন সেটা থাকলে হবে না। আপনাকে মানে সত্যের মুখোমুখি হতে হবে, সত্যি কি সেটা জানার চেষ্টা করতে হবে, এবং অবশ্যই নিজেকে ম্যানিফেস্ট করতে হবে পজিটিভিটিতে আনার জন্য। এবং রিকনসিলেশন, অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে এখানে বারবার সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, তবুও আপনাদের রিকনসিলেশন হয়েছে, যেটা দেখে তারা একদমই খুশি নয়। এবং কারেন্টলি তারা আপনাদেরকে ভাবছে যে কী করে আপনাদের থেকে রিকনসিলেশনটাকে ব্রেক করা যায়, আপনাদের সম্পর্কটাকে ভাঙা যায়। তার জন্য তারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে। তারা লোককে পয়সা দিয়ে ঠিক করছে যে আপনার যাতে ক্ষতি করা যায়।
এবং আপনার যে এত অ্যাবান্ডেন্ট অ্যান্ড প্রসপারিটি আসছে কোথা থেকে সেটা জানার তারা প্রচণ্ডভাবে চেষ্টা করছে। তার জন্য তারা বিভিন্ন লোকের কাছে যাচ্ছে, গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করছে আপনার সম্বন্ধে, ঠিক আছে? তো এরকম দেখতে পাচ্ছি। অ্যান্ড ইয়েস ডেভিল, কেউ আপনাকে কেউ বা কারা আপনাকে লোভ দেখাতে পারে যে এটা করো, এটা খুব ভালো, এটা প্লিজ তাদের ফাঁদে পড়বেন না। আপনাকে বলা হচ্ছে কারো ফাঁদে পড়বেন না, ঠিক আছে? এবং আপনি এদের থেকে চলে যান, আপনি এদের থেকে মুভ অন করুন। যে মানুষগুলো আপনাকে ঠকিয়েছে বা তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া মানে আপনি নিজেকে বঞ্চিত করা, ঠিক আছে? এবং তারা চাইছে আপনাকে একা করে দিতে, আপনার যে অপরচুনিটিসগুলো আসছে বা আপনার জীবনে যে ভালোবাসা আসছে সেটার থেকে আপনাকে দূরে করতে এবং আপনার মনে শান্তিটাকে বিঘ্নিত করার জন্য তারা বহু চেষ্টা করছে। এবং আপনি যাতে মানে শান্তিতে না থাকেন এবং নেগেটিভ হয়ে যান তার জন্য তারা প্রচণ্ড চেষ্টা করছে। তো সুতরাং বি কেয়ারফুল, ঠিক আছে? বি কেয়ারফুল অ্যাবাউট দিস পারসন। সহজে এদেরকে মানে দ্বিতীয়বার আবার তৃতীয়বার একে সুযোগ দেবেন না, বিকজ এরা কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে যে আপনি কখন এদের সুযোগ দেবেন আর তখন এরা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে আপনার লাইফে। তো এটা ছিল 13 থেকে রিডিং। চলুন দেখে নেওয়া যাক অন্য কোথাও থেকে। 13 থেকে রিডিং দেখে নিলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, 13 থেকে আমরা রিডিং দেখে নিলাম। এবার আমরা দেখবো অ্যাঞ্জেল কার্ড থেকে। ওকে, তো অ্যাঞ্জেল আপনাকে কি গাইড দিচ্ছে বন্ধুরা দেখে নিন। আস্ক ফর হেল্প। আপনার যদি মনে হয় কোথাও আপনার হেল্পের প্রয়োজন, তো হেল্প নির্দ্বিধায় একটা হেল্প চান, ওয়েট করুন। যেটার জন্য আপনি হয়তো খুব অধীর হচ্ছেন কোনো বিষয় নিয়ে, আপনাকে বলা হচ্ছে ওয়েট করুন, ইমপ্রুভ ইউর হেলথ। কারো হেলথ এখানে ইমপ্রুভ করতে চলেছে। এবং নো, আপনাকে বলা হচ্ছে বিশ্বাস করবেন না। ইয়েস, আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক, এদের বিশ্বাসযোগ্যতা নেই, ঠিক আছে? ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইয়েস সব কিছু আপনার ফেভারে থাকবে। আর কোনো কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই গেট মোর ইনফরমেশন, তার সম্বন্ধে যত বেশি পারেন খোঁজখবর নেবেন। আনলাইকলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি ফাঁদে পড়বেন না, আপনার জন্য অ্যাওয়ারনেস আসছে, কিন্তু এমন লোভে পড়ে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। তো দিস ইজ এ রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে পাশে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো ততক্ষণের জন্য টেক হ্যাপি। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।